আজকে আমি আপনাকে কিছু বলতে চাচ্ছি। বাদশাহ সুলেমান নবী তার রাজ্যে রানী বিলকিসকে আনতে চায়, অর্থাৎ তাদের সাথে একটা কথাবার্তা হয়েছিল। তো ইসলামের দাওয়াত তাকে দেওয়া হয়েছিল রানী বিলকিসকে। তো রানী বিলকিস বাদশাহ সুলেমানের সাথে দেখা সাক্ষাৎ করবে। তো রানী বিলকিসের রাজ্য ছিল আরেকটা, হ্যাঁ, আর বাদশাহ সুলেমানের রাজ্য ছিল আরেকটা আর কি। তো রানী বিলকিস বলল যে বাদশাহ সুলেমানের সাথে আমি সাক্ষাৎ করতে চাই, যে সে আমাকে যে ইসলামের দাওয়াত দিল বা তার কথা শুনতে চাই এবং তার সাথে আমি দেখা সাক্ষাৎ করতে চাই। তো এই বলে রানী বিলকিস তার দিকে রওনা হলো আর কি। তো বাদশাহ সুলেমান চিন্তা করলো যে রানী বিলকিস তো আমার রাজ্যে আসতেছে, তো তাকে তো আমাকে রেসপেক্ট করতে হবে। তো তাকে আমি কিভাবে সম্বোধনা জানাবো বা তাকে আমি কোথায় বসতে দেব, এটা বাদশাহ সুলেমান চিন্তা করতে লাগলেন। পরবর্তীকালে উনি একটা চিন্তা করে দেখলেন যে আমার বাড়ির সিংহাসনে তো আমি বসবো, কিন্তু উনি তো আরেক শহরের রানী, কিন্তু উনাকে আমি কোথায় বসতে দেব? তাকে তো আর অন্য কোনো আমার আপাতত সিংহাসন নেই যে আমি তাকে আরেকটা সিংহাসনে বসাই দিব। তখন উনি চিন্তা ভাবনা করলেন, এবং আপনারা সকলেই জানেন যে উনি বাদশাহ সুলেমানের কাছে অনেক জিন ছিল আর কি। জিনের কারবার ওনার কাছে থাকতো, জিন ওনার কাছে আসতো, অনেক কিছু শিক্ষা লাভ করতো। তো জিনেদের সাথে একটা পরামর্শ করলেন, বা অনেক মানুষও ছিল ওই রাজ্যে দরবারে। তো সবার সাথে আলোচনা করার ফলে তখন বাদশাহ সুলেমান চিন্তা করলো যে রানী বিলকিসের যে বাড়ির যে সিংহাসনটা আছে, তার রাজ্যে যে সিংহাসনটা আছে, সেটা কিভাবে এখানে নিয়ে আসবো আমি, যাতে রানী বিলকিস আসলে তাকে যেন বসতে দেওয়া হয় আর কি, তাকে একটা ইজ্জত করা হবে আর কি। রানী বিলকিস জানি বুঝতে পারে যে না, আমাকে বাদশাহ সুলেমান এমন একটা জায়গায় বসেছে যেটা খুব মূল্যবান ভাবে, বা রানী বিলকিস জানি অবাক হয়ে যায়, আশ্চর্য হয়ে যায়। তো এই জন্যই এই বাদশাহ সুলেমান সবার সাথে মিছিল করলেন, আলোচনা করলেন। তখন বাদশাহ সুলেমান বললেন যে আপনারা তো জিন, আপনাদের তো অনেক ক্ষমতা আছে, আপনাদের মধ্যে সবচেয়ে বড় যে জিন আছেন বা যে খুব পাওয়ারফুল যে আছেন, তিনি আমাকে ওই রানী বিলকিসের যে সিংহাসনটা আছে সে আমার এখানে নিয়ে আসতে পারবেন কে? তখন সবচেয়ে বড় যে জিন ছিল, তো উনি দাঁড়িয়ে বললেন যে সুলেমান নবী, আপনি আমাকে বলেন সিংহাসনটা আনতে, আমি আপনার চোখের পলকের ভিতরেই আমি রানী বিলকিসের সিংহাসনটা নিয়ে আসবো। তো বাদশাহ সুলেমান বললেন যে না, এর আগে কে নিয়ে আসতে পারবেন? তখন ওই জিনেদের মধ্যে আর কেউ এত তাড়াতাড়ি দ্রুত আনার সম্ভব ছিল না বলে তখন তারা আর কেউ কথা উঠায় নাই, আর কেউ বলে নাই। তো পরে ওই মিটিংয়ের মধ্যেই একজন মানব ছিল আর কি, একটা মানুষ ছিল। তো উনি একজন লেখক ছিল আর কি, যে কোনো কিতাব আর কি লেখক ছিলেন। তো এক কথা বলা যায় যে উনি ওলি ছিলেন, মজলুম ছিলেন, আল্লাহর খুব নৈকট্যবান লোক ছিলেন। তো উনি বললেন যে হে নবী, আপনি আমাকে বলার মুহূর্তেই আমি রানী বিলকিসের যে সিংহাসনটা আছে সেটা এখানে এসে পাশে এইখানে আমি এটাকে ফিট করে দিতে পারবো। তখন বললো যে আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি ওই রানী বিলকিসের যে সিংহাসনটা আছে সেটা এখানে এনে দেন। তখন ওই অলি বলার সাথে সাথে রানী বিলকিসের যে সিংহাসনটা ছিল, ওই সিংহাসনটা এই নিয়ে আসা বাদশাহ সুলেমানের যে সিংহাসনের পাশেই আর কি তার রাজ্যেই আর কি ফিট করে, যাতে রানী বিলকিস এসেই এটাকে দেখে বুঝতে পারে যে আমার বাড়ির সিংহাসনে এখানে কেন আসলো, কিভাবে আসলো, সে যেন একটা মোটিভেট হয়, সে যেন একটা বাদশাহ সুলেমানের প্রতি একটা ভাব হয় বা ভালো হয়, ইসলামের প্রতি যে দাওয়াতটা দেবে সেটা যেন অনুপ্রাণিত হয়, সেই মনোভাব নিয়ে আর কি এটাকে আর কি সিংহাসনটা নিয়ে আসলে। তো ঠিকই রানী বিলকিসও আসলেন, এসে দেখলেন যে তার সিংহাসন এই রাজ্যে আনা হয়েছে এবং তাকে বসতে দিলেন, তার সাথে কথাবার্তা হলো আর। তো এখানে একটা বিষয় আমি বলি যে দেখুন, বাদশাহ সুলেমান তিনি কিন্তু দেখেন আল্লাহর কাছে কিন্তু চাইতে পারতেন যে আল্লাহ, আমি তো ইসলামের পথে বা তোমার পথে তো রানী বিলকিসকে আমি দাওয়াত দিচ্ছি, তোমার কথাই তো রানী বিলকিসকে আমি জানাবো, তো
তো সে তো আসতেছে, তো আমি তাকে কিভাবে সম্বোধনা করব? তো উনার বাড়িতে যে সিংহাসনটা আছে সেটা তুমি আমার কাছে এনে দাও। সেটা কিন্তু আল্লাহর কাছে কিন্তু তিনি চাইতে পারতেন। বাদশাহ সুলাইমান কিন্তু চাইতে পারতেন, কিন্তু বাদশাহ সুলাইমান কি করলেন, যে চাইতেও পারতেন সেটাও ঠিক, কিন্তু তার জিন ছিল, তার কাছে অসংখ্য লোক ছিল, এরকম পাওয়ারফুল কিন্তু লোক ছিল বলেই তিনি কিন্তু ওই সম্মেলনে ওই জিনেদের মধ্যে সবারকে বললেন যে আপনারা এটা নিয়ে আসেন। তাহলে জিনের কাছে তিনি সাহায্য নিলেন, এবং জিন পারলো না, সেই বোধহয় একটা অলি, মানে একজন আল্লাহওয়ালা একজন লোক ছিলেন ওই জামানার, তো উনি কিন্তু রানী বিলকিসের সিংহাসনটা নিয়ে আসলেন। তো এখান থেকে বোঝা যায় কি, যে দেখুন যে অলিদের কাছে চাওয়াটা কিন্তু শিরক নয়। আমার মূল বিষয়টা কিন্তু এই জায়গাটায়। আপনারা যারা মনে করতেছেন যে অলিদের কাছে চাওয়া যাবে না, তারপরে অলিদের কাছে চাইলে শিরক হয়, বেদাত হয়, এই যে শিরক বেদাত যারা আপনারা মানে কথা বলছেন আর কি, তো শিরক বেদাতটা আসলে আপনারা মডিফাইড করে দেখবেন যে আসলে শিরক কাকে বলে। হ্যাঁ, আপনারা আল্লাহর অলিদের কাছে চাওয়াটা এটা কোনো ভুল নয়, বরং এটাই কিন্তু একটা ইসলামিকই সংবিধান। হ্যাঁ, তো আপনারা আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহর কাছে চাওয়াটাও কিন্তু রাইট, কিন্তু অলিদের মাধ্যমে কিন্তু চাইতে হয়, এটাই সুফিজমের কিন্তু বিশ্বাস। আর সুফিজমটা কিন্তু এটাই করে থাকে, এটা কিন্তু অন্যায় কিছু না। অলিদের কাছে চাওয়া দিবে আল্লাহ, কিন্তু অলিদের কাছে মাধ্যম। আমরা এত গুণাগার যে আল্লাহর কাছে চাওয়ার যোগ্যতা কিন্তু আমরা রাখি না, অলিদের মাধ্যমেই কিন্তু চাইতে হয়, এটাই কিন্তু সংবিধান। আপনি সরাসরি কিন্তু একজন প্রধানমন্ত্রীর কাছে কিন্তু যেতে পারবেন না, একজনের মাধ্যমেই কিন্তু আপনাকে যেতে হয়, একটা মিডিয়ার মাধ্যমেই কিন্তু যেতে হয়। যে সেই মিডিয়াটাই হচ্ছে আল্লাহর অলিগণ। আল্লাহর কাছে কিছু চাইতে হলে, কিছু পাইতে হলে অলিদের কাছে চাইতে হয়, এটাই স্বাভাবিক। তো যাই হোক, যারা মাজারকে ভাঙছেন, যারা মাজারকে অপদস্থ করতেছেন, এটা আসলে ঠিক নয়। আপনারা এটা ভুল কাজ করতেছেন, অলিদের দরবারে গিয়ে ভাঙচুর করতেছেন, এটা ঠিক নয়। দরবার শরীফে, মাজার শরীফে যদি কোনো কার্যকলাপ যদি খারাপ থাকে, সেটাকে আপনারা অ্যাভয়েড করেন, সেটা নিয়ে সংগ্রাম করেন, কোনো সমস্যা নেই। কিন্তু মাজার ভেঙে দিয়ে ইসলাম কায়েম করে ফেলবেন, মাজার ভেঙে আপনারা আল্লাহর ওলি হয়ে যাবেন, হ্যাঁ, বা মাজার ভেঙে দিয়ে আপনারা একদম বুজুর্গ ব্যক্তি হয়ে যাবেন, আপনারা মৃত্যুর পরে জান্নাতে চলে যাবেন, আল্লাহ আপনাদেরকে জান্নাতে নিয়ে যাবে মাজার ভাঙার কারণে, বিষয়টা এরকম না। আমি বলবো আপনারা সকলেই চিন্তার অধিকে হন। আমি জানি যে একজন আলেম হচ্ছে জ্ঞানী মানুষ, জ্ঞান দিয়ে কাজ করেন। অজ্ঞানীর মতো কাজ করে মাজার ভেঙে দিয়ে এভাবে কাজ হয় না। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।